আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। আগামীকাল শনিবার ৫ জুলাই দেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু জেলার উপর আবারও ধেয়ে আসছে প্রবল বেগে ভারী বৃষ্টি। পরবর্তী ৭২ ঘণ্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এছাড়া বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব। পাশাপাশি পরবর্তী ১০ দিনের মধ্যে বঙ্গোপসাগরের মধ্যে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা, সেটা দেশের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং ভারী বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা সম্পূর্ণ বিস্তারিত আকারে লাইভ আকারে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো ভিডিওটি একেবারে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন, বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সম্মানিত দর্শক বন্ধুরা, সরাসরি আমরা অপগ্রহ চিত্র ইমেজের মধ্যে চলে আসলাম। দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা অবস্থা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে কিন্তু একেবারে ভয়াবহ ভারী মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ কিন্তু একেবারে প্রচণ্ড মেঘলা অবস্থায় আছে বর্তমান। ইতিমধ্যে দেখুন বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে খুলনা বিভাগের অধিকাংশ অঞ্চল জুড়ে। ভোর সকাল থেকে দেশের দক্ষিণাঞ্চলে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, রোকিয়া, চ্যানমাটি, নাইক্ষ্যংছড়ি, চকরিয়া, কুতুবদিয়া সহ বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। তবে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা অনেকটাই কম ছিল। সেনবাগ সহ কুমিল্লা, ফরিদগঞ্জ, আমরাপুর, আগরতলা এখানে কোনো ধরনের বৃষ্টিপাতের তেমন দেখা নেই, হালকা মেঘের আনাগোনা। আর বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। এছাড়া খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে বিকেল থেকে। সাতক্ষীরা দেখুন এখানে শ্রীকান্তপুর, মংলা আকাশ মেঘলা সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। আর এদিকে চন্দননগর, কলকাতা, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ সিউড়ি, কাতুয়া, মেহেরপুর, নালহাটি, রাজশাহী বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। আর এদিকে দেখুন দেশের উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার রয়েছে। এই মুহূর্তে আমরা রাডার ইমেজের মধ্যে যাচ্ছি। বর্তমান দেখুন বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে খুলনা বিভাগের অধিকাংশ এলাকায়। ভোর সকালে চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকলেও এই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু অলরেডি বৃষ্টির মাত্রা অনেকটাই কমছে, বৃষ্টি কিন্তু বিরতি নিচ্ছে। আর এদিকে খুলনা বিভাগের উপর শুরু হলো বৃষ্টি। এই মুহূর্তে দেখুন সাতক্ষীরা, শ্রীকান্তাপুর বা আশেপাশে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বর্ষণ শুরু হয়ে গেছে। অভয়নগর এদিকে দেখুন যশোর, নড়াইলের দিকে বা আরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মংলা, তারপর দিকে বাগেরহাট, জয়নগর, কাউখালী আর টুঙ্গিপাড়া, গুরুনাদি এদিকে মাদারীপুর, তারপর এখানে মকসুদপুর এবং নড়াইল এখানেও মাগুড়া বা এর আশেপাশে অঞ্চলীয় বৃষ্টিপাত কিন্তু শুরু হচ্ছে। বালিয়াখান্দি, শিবালয়, ফরিদপুর এখানে দেখুন শিবচর, তারপর এখানে মাদারীপুর, গুরুন এখানে বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে মাঝারি থেকে ভারী। রাজধানী ঢাকা বিভাগের পূর্ব দিকের দিকে মুন্সিগঞ্জ, তারপর এদিকে দেখুন সিদ্ধিরগঞ্জ এই এলাকায়, রূপগঞ্জের দিকে এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তারপর বাঁশটাইল থেকে শুরু করে এখানে বেশ কিছু এলাকায় বিকেল থেকে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে। আর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে পশ্চিমবঙ্গের চন্দননগর সহ কারদা, তারপর হাবড়া এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। দেখুন এখানে এই যে বাদুরাই এই এলাকার দিকে, মুর্শিদাবাদ, নদিয়া এখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে। এছাড়া পরবর্তী ২৪ ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আসুন আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আগামীকাল শনিবার ৫ জুলাই ভোর সকাল থেকে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলের দিকে। বিশেষ করে দেখুন দুপুরের আগে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। আবারও টেকনাফ থেকে শুরু করে এখানে চ্যানমাটিংয়ের দিকে, কক্সবাজার সহ মহেশখালী, ভদ্রখালী এই অঞ্চল দিয়া, তারপর এখানে দেখুন চকরিয়া, কুতুবদিয়া, সাতকানিয়া, রঙ্গচুরি, রাজস্থলী, চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি, রাঙ্গামাটি, মানিকচুরি সহ এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে খুলনা, বরিশাল, পিরোজপুর, তারপর এখানে কলাপাড়া, সুন্দরবন এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি। আর এদিকে রাজশাহী এখানে, তারপর এখানে দেখুন নালহাটি অঞ্চল, ধুলিয়ান এই এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর বঙ্গোপসাগরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একেবারে পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ভোর সকাল থেকে শুরু করে। আপাতত এখানে রাজশাহী বিভাগের দিকে নালহাটি, ধুলিয়ান এই এলাকায়, বর্ধমান, আরামবাগ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দুপুর নাগাদে যদি আমরা একটু দেখি দেশের আকাশ মেঘলা থাকবে। মূলত দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। আর বিকেল থেকে একেবারে বিকেল থেকে যদি আমরা একটু দেখি বৃষ্টির মাত্রা কমতে পারে কিছুটা। তবে দেশের কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সিলেট, ময়মনসিংহ, খুলনা, তারপর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে এখানে দেখুন বিক্ষিপ্ত আকারে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। তবে ভোর সকালে বর্ষার ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে। তবে রবিবার ৬ তারিখ নাগাদ আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। খুলনা, বরিশাল, কলাপাড়া
দেখুন চরপেশম, মঠবাড়িয়া, লালমোহন অনেক এলাকায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন সাগরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। রবিবার 6 তারিখ আবারও বিকেল থেকে শুরু করে শাইলকুপার দিকে যশোর, মেহেরপুর, পাবনা অঞ্চল, শান্তিপুর, কাতুয়া, চন্দননগর এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। কাপাসিয়ার দিকে, তারপর এদিকে কিশোরগঞ্জ, লাখাই, তারপর নাগারপুর এখানেও অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। সোমবার 7 তারিখ নাগাদ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে খুলনা বিভাগের অনেক এলাকায়, যশোর, তারপর সাতক্ষীরা, শান্তিপুর, তারপর মেহেরপুর, শাইলকুপা, পাবনা এখানে দেখুন কাতুয়া অঞ্চল, চন্দননগর, তারপর সাতক্ষীরা, শিবনগর, মঠবাড়িয়া, পিরোজপুর এবং কলাপাড়া, লালমোহন, মতিরহাট, সেনবাগ, কাকড়াছড়ি, ফটিকছড়ি, আমরাপুর, আগরতলা আর এখানে ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন তারপর কাতুয়া অঞ্চল, মেহেরপুর এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সোমবার 7 তারিখ নাগাদ দেখুন চট্টগ্রাম বিভাগের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন অনেক এলাকায় একেবারে দক্ষিণ উপকূলে বেশ কিছু অঞ্চলে